মুন্সিগঞ্জে অটো চালককে নির্মমভাবে হত্যার মামলায় ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উরমিয়ে রায় প্রদান করেন। জানা যায় ২০২২ সালের ১৮ই জানুয়ারি এই হত্যাকাণ্ড ঘটে। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, অটো চালক হিমেল হত্যা মামলায় আসামিদের দোষী সাব্যস্ত করে ৩ আসামির যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড ও ২০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায় আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। তার সাথে অপর আরও ৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় সন্তুষ্ট নিহতের পরিবার। এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার হাসান সাইদ রচি বলেন, আদালতের রায়ের প্রেক্ষিতে আমরা উচ্চ আদালতে আপিল করব। মামলার নম্বর এবং আজকে রায় হলো। মামলাটি খুব দ্রুত গতিতে চলেছে, সবার সহযোগিতায় মামলাটা খুব দ্রুত গতিতে রায়ের পর্যায়ে আনা গেছে। এর মধ্যে আসামি ছিল ৬ জন। তারা হচ্ছে মুসা সরকার, সবুজ চৌকিদার, নজরুল ফরাজি, আবুল হোসেন, মোশাররফ হোসেন, মুকসেদ ব্যাপারী। ৬ জন আসামির মধ্যে ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে মুসা সরকার, সবুজ চৌকিদার, নজরুল ফরাজি, তাদের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডে আদালত দণ্ডিত করেছেন এবং ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তাদের এই দণ্ডটা আমৃত্যু। তারা যতদিন বেঁচে থাকবেন তাদের আদালতে জেলখানায় থাকতে হবে এবং অনাদায়ে ১০,০০০ টাকা জরিমানা মাননীয় আদালত ধার্য করেছেন। আর আবুল হোসেন, মোশাররফ হোসেন, মুকসেদ ব্যাপারীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ৩ জনই মুসা সরকার, সবুজ চৌকিদার, নজরুল ফরাজি, আবুল হোসেন, তারা উপস্থিত ছিল। ৬ জনই উপস্থিত ছিল। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব এবং পরবর্তী কার্যক্রম আমরা বিজ্ঞ উচ্চ আদালতে চলমান রাখব। ধন্যবাদ।